আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আমাদের সাইডে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম এবং ব্লু গ্লাস। এখানে ২ টা জানলা হবে। দেখতে পাচ্ছেন আমরা ফ্রেম গাঁথছি। আমরা একটা ফ্রেম গেঁথে ফেলছি অলরেডি। আরেকটা ফ্রেম গাঁথা হলে আমরা ফ্রেম লাগাবো ইনশাআল্লাহ। আমরা এখন ফ্রেম গাঁথছি। আমাদের অলরেডি একটা ফ্রেম গাঁথা হয়ে গেছে। এই ফ্রেমটা গাঁথা হলে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে জানলা লাগানো হয় এবং জানলাটি কত সুন্দর লাগে। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফ্রেম গাঁথা কমপ্লিট। এখন আমরা মাপ দিয়ে দেখবো আমাদের কোন ফ্রেমটা কোন দিকে। আমি এখন রাবারের হ্যামার দিয়ে একা অ্যাডজাস্ট করে নিব এবং সুন্দরভাবে সেট করে নিব। রাবারের হ্যামার ব্যবহার করে এই কারণে যাতে ফ্রেমটা বাঁক না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রাবারের হাতেরটা ব্যবহার করি। এই সময় বাড়িওয়ালা এসে বলছে যে, "ভাই পানি বেরোবে কমতে।" আমি বললাম যে, "পানি বেরোনোর পথ আছে। আমরা অলরেডি পানি বেরোনোর পথটা রাখি।" উনি ভয় পাচ্ছে যে পানিটা যদি ভিতরে চলে যায় বৃষ্টির সময়। আমরা সবসময় পানি বেরোনোর পথটা করে রাখি। এই বলতে, বলতে এই সময় আমার এক সম্পর্কের নানার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে আমার সে নানা। এখন আমি হ্যামার করব। আমি জানলাটা হ্যামার করে সম্পূর্ণ স্ক্রু করে নিব। আগে হ্যামার করে নিয়েছি আমি হ্যামার ড্রিল দিয়ে। আমার হ্যামার করা শেষ। আমি এখন স্ক্রু করে নিব। আগে স্ক্রুটা ঢোকায় নিব, নিয়ে তারপরে আমি ছোট ড্রিল দিয়ে স্ক্রুটা করে নিব। আমি এখন ছোট ড্রিল দিয়ে স্ক্রু করে নিব। ছোট ড্রিল দিয়ে স্ক্রু করলে আপনার অতিরিক্ত সুন্দরভাবে ভালোভাবে টাইট হয়। সেক্ষেত্রে আপনার লুজ থাকে না কোথাও। আমার স্ক্রু করা শেষ। আমি এখন পাল্লা লাগাবো। এজন্য পাল্লা নিয়ে যাচ্ছি। পাল্লাটা নিয়ে যেয়ে আমি সেট করে দিব। পাল্লার চাকা তুলে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে পাল্লাটা নড়াচড়া না করে এবং সুন্দরভাবে চলাচল করে। দেখুন পাল্লাটা কত সুন্দর ইজিলি সেট হয়ে গেছে এবং ইজি চলছে। অনেক সুন্দর লাগছে পাল্লাটা। অ্যালুমিনিয়াম এবং ব্লু গ্লাস অনেক সুন্দর লাগছে। চাচা দেখে তো পুরাই খুশি।